এবার জামালপুরের সরিষা বাড়িতে সরিষার বাম্পার ফলন হয়েছে। সবুজ মাঠের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা হলুদ ফুলের সমারোহ, ফসলের মাঠ যেন হলুদের চাদরে ঢাকা পড়েছে। হিমেল বাতাসে ধুলছে সরিষার ফুল, যা দৃষ্টিনন্দন এক দৃশ্য তৈরি করেছে। সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌবাক্স, যেখানে মৌমাছির মাধ্যমে পরাগায়ন ঘটানোর ফলে সরিষার উৎপাদন 15 থেকে 20% বাড়ানোর আশা করা হচ্ছে। সরকারি কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সহজে সরিষা চাষ করতে পারছেন এবং লাভবান হচ্ছেন। কামলার দাম বেশি, সারের দাম বেশি, এবার একটু শস্যের লক্ষণ ভালো। যদি এইভাবে যদি কোনো এই বৃষ্টি বাতাস যদি কোনো ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ না করে, তাহলে সামান্য কিছু আমরা একটু লাভবান হতে পারি। এবার যদি ঠান্ডা না পড়ে তাহলে এবার বাম্পার ফলন হবে, আর যদি ঠান্ডা পড়ে তাহলে ফলনে ক্ষতি হবে। সরিষার তেল হয়, তারপরে তেল যে খৈল বাইর করে খৈলের গরুর খাদ্য হয়। তারপরে আপনি আরেকটা জিনিস হয় যে শস্যের ক্ষেত্রে সার কম লাগে, শস্যের পাতায় সার হয়। কাউন লাগাইতাম, তারপরে ওই পাট লাগাইতাম, না মনে হইতো না। এখন আবার শস্য আবাদ করি, শস্যতে না মনে। এবছর 1100 মৌবাক্সের মাধ্যমে সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করেছে মৌচাষিরা। এভাবে মধু সংগ্রহের পরিমাণও বেড়ে যাবে। 250 বিঘা সরিষা ফুলের ক্ষেত আছে, যেটাতে মোটামুটি ভালো সরিষা ফুল ফুটছে। তো আমরা এখানে 200 বক্স মৌমাছি নিয়ে আসছি। তো 200 বক্স মৌমাছি থেকে এখানে 3টা কালেকশন হবে। যদি ওয়েদার ভালো থাকে, আল্লাহর রহমতে 2 টন প্লাস মধু পাইতে পারি। এদিকে সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে আসছেন অনেকেই। তারা বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে সরিষা ফুলের মাঝে বেড়াতে আসছেন, তৈরি করছেন অমলিন স্মৃতি। আর এটা সৌন্দর্যটা জাস্ট বলার মতো না, আমার কাছে অনেক ভালো লাগছে। তাই বন্ধু বান্ধবরা নিয়ে একটু ছোটখাটো পিকনিক করতে আসছে। প্রতি বছরই আসা হয় এখানে, বন্ধু বান্ধব বড় ভাইদের সাথে। খুবই ভালো লাগে সরিষা ফুল দেখতে, এই জন্য আর কি আসা হয়েছে এখানে। প্রতি বছরই আসা হয় এখানে, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে। জায়গাটা অনেক ভালো, হলো অনেক, এই জন্য আর কি আসা। উঁচু ভূমি হওয়ার কারণে আমাদের এখানে অন্য ফসল হয় না, বেশিরভাগ ফসল উৎপন্ন করা হয় সরিষা। যার কারণে আমাদের এখানে অতিরিক্ত প্রতি বছর দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে এই ফসলের উৎপাদন। এবং কি আমাদের যে একটা গ্রামের যে একটা ঐতিহ্য আছে, এইখানে থেকেই আমরা মূলত ফুলের যে একটা সুবাস বা ফুলের যে একটা হলুদের সমারোহ, এখান থেকেই আমরা আমরা আমাদের এবং বাঙালির সকলের যে একটা ঐতিহ্য আছে, সেই বিষয়টা এখানে ফুটে ওঠে। এবং কি এখানে প্রচুর পরিমাণ বিকাল দিকে পর্যটক আসে। থেকে আসছি সরিষা বাড়িতে, সরিষার মাঠ দেখতে। অনেক সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর জায়গা। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। ওয়াইফ নিয়ে এখানে ঘুরতে আসছি। এই পরিবেশটা অনেক সুন্দর। এখানে আমাদের এলাকার তুলনামূলক এখানে সরিষার আবাদ অনেক বেশি। এখানে যে সরিষার ফুল, যে ওয়েদারটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরিষা চাষে নতুন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যা চাষিদের জন্য সময় ও খরচ কমিয়ে দেবে। সরিষা চাষে খরচ কম হলেও লাভ দ্বিগুণ হতে পারে। আমরা সরিষার আবাদ বৃদ্ধি অব্যাহত রাখার জন্য এবছর নতুন একটি পদ্ধতি সম্প্রসারণ করার চেষ্টা করছি। এটি রিলে পদ্ধতি। এই পদ্ধতিতে আমন ধান মাঠে থাকা অবস্থাতেই বিনা চাষে আমরা আমন ধান কর্তনের প্রায় 10 থেকে 15 দিন আগে সরিষা বীজ বপন করে দিচ্ছি। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে চাষ দিয়ে আমরা যদি সরিষা বপন করতাম, তাহলে যে ফলনটা আসতো প্রায় কাছাকাছি ফলন আসবে। সরিষা চাষে এবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কৃষকরা আশা করছেন তাদের এই পরিশ্রমের ফলস্বরূপ তারা আরও লাভবান হবেন। জামালপুর প্রতিনিধি কামরুজ্জামান লিটনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।